তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসএসসি পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমরা সাইডে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন প্যাটার্ন এখানে লেখা আছে যে তোমাদের টোটাল যে সিলেবাস, এই সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। এবং এই মডিউল 1 থেকে তোমাদের পরীক্ষায় একটা 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, মডিউল 2 থেকে একটা 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ পরীক্ষায় দুটো 20 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ এসএসসি পেপার টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের হবে, অর্থাৎ 50 নম্বর হচ্ছে পরীক্ষা এসএসসি পেপারে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমি তোমাদের এই পেপারের সাজেশন হিসাবে মোট প্রশ্ন রেখেছি তোমাদের 18টা 20 নম্বরের প্রশ্ন রেখেছি। তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা সাইডে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, দেখো তোমাদের 20 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যৌন হেনস্থা কি, মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশিকা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন। 3 নম্বর প্রশ্ন পণপ্রথা বিরোধী আইন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, পণপ্রথা বিরোধী আইন। 4 নম্বর প্রশ্ন সাইবার অপরাধ কি, এর সঙ্গেই আছে ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রেপ্তারি প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 6 নম্বর প্রশ্ন হচ্ছে জামিন কি, তার সঙ্গেই আছে জামিন যোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। 7 নম্বর প্রশ্ন টাডা এবং পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, অর্থাৎ টাডা আইন কি, পোটা আইন কি, এই সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপরে 8 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 8 নম্বর প্রশ্ন আছে জামিন কি, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। জামিন কি এবং জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। 9 নম্বর প্রশ্ন আছে তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়। তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়, ইহা ছাড়া কখন তল্লাশি চলে। 10 নম্বর প্রশ্ন আছে দেখো উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। এই 10টা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি স্টার মার্ক হিসাবে তোমরা ধরো, এই 10টা হচ্ছে 3টে স্টার মার্কস কোশ্চেন। আর তারপরে দেখো আরও যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সিলেবাস থেকে আছে, সেগুলো দেখো 11 নম্বর প্রশ্ন কেন্দ্রের তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর 13 দাগের আছে ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। তারপরে প্রশ্ন বলছি, তার আগে একটা জিনিস বলে নিই যে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ধরে নিতে পারো, এই প্রশ্নটা তোমাদের 90% আসার চান্স। সেটা হচ্ছে কি এফআইআর লেখার পদ্ধতি। এফআইআর লেখার পদ্ধতি, এই প্রশ্নটা তোমরা একটু লিখে নেবে। এই প্রশ্নটা এখানে দেওয়া নেই। এফআইআর লেখার পদ্ধতি অর্থাৎ কিভাবে এফআইআর লেখে, সেই এফআইআর লেখার পদ্ধতি, এটাও তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 14 দাগের প্রশ্ন দেখো, 14 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। 15 দাগের প্রশ্ন ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। এখানে আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে তোমরা আমার নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম রাখা হয়েছে 400 টাকা। তারপর দেখো ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। পরের প্রশ্ন আছে লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। লোক আদালতের গঠন ও কার্যাবলী।
পরের প্রশ্ন, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা সম্পর্কে আলোচনা করো। যৌন হেনস্থা আইন